তাহলে আমরা দেখি 19 ধারা থেকে 19 বিধি থেকে দেখবো, 19 থেকে আমরা উপর দিকে উঠবো। যেটা এখানের এই যে পাঁচটা পড়াবের ভিতরে 19টা হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এখানে আমাদের এই যে যেখানে বলা রয়েছে জেনারেল ডায়েরি আমরা পড়ছিলাম না পুলিশ আইনে, পুলিশ আইনে 44 ধারা কি পড়েছিলাম জেনারেল ডায়েরি, সেখানে আমরা জেনারেল সাধারণ ডায়েরি পিআরবি কত, পিআরবি 377 বিধিতে কথা বলা রয়েছে, 77। আমরা সামনে পড়বো। তো এখানে একটা বিষয় বলছে যে দেখবেন জেলা ম্যাজিস্ট্রেট সাধারণ ডায়েরি তলব করতে পারেন, মানে সাধারণ ডায়েরি কে তলব করবেন একটা কথা রয়েছে সেখানে। এখানে 19-এ আমরা যেটা দরকার, জেলা ম্যাজিস্ট্রেট তদন্ত তদারকি করতে পারেন। দেখেন এগুলো তো আপনারা কেউ পড়বেন না, এগুলো বেসিক গুলো আপনাদের সামনে অনেক কিছুতে আপনাদের কাজে লাগবে সামনে। দেখেন 19 বিধিতে বলা রয়েছে জেলা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট তদন্ত তদারকি। তাহলে তদন্ত তদারকিটা কেমন হবে, কি কি বিষয়ে তিনি তদারকি করতে পারেন, উনি কি কি বিষয়ে তদন্ত তদারকি করতে পারেন একটু আমরা দেখি। জেলা ম্যাজিস্ট্রেট অপরাধ প্রতিরোধ তদন্ত স্থায়ী তদারকি করবেন। একবার বলছে যে অপরাধ প্রতিরোধে তদন্ত স্থায়ী তদারকি করবেন, যেটা পেরবিতে বলছে, যার সঠিক পরিচালনার জন্য তিনি চূড়ান্তভাবে দায়ী। মানে উনি একটা লাইবিলিটিস এর ভিতর চলে আসছে যে তার যার সঠিক পরিচালনার জন্য তিনি চূড়ান্তভাবে দায়ী হবেন। তার দায়িত্বের এক গুরুত্বপূর্ণ অংশ হলো নিয়মিতভাবে জেলার পুলিশ স্টেশনে পরিদর্শন করা। জেলার যে পুলিশ স্টেশন রয়েছে নিয়মিতভাবে জেলা, এগুলো তো বাৎসরিক বিভিন্ন সময় টাইম দিয়ে থাকে, তার পরিদর্শন করেন। তিনি বিভাগের একজন বিস্তারিত পরীক্ষা করা প্রয়োজনে তিনি এই যে বিভাগের কাজের বিস্তারিত পরীক্ষা প্রয়োজন, এটা কিন্তু একটা ইন্টারনাল মানে বিভাগীয় যে কার্যক্রমগুলো রয়েছে এগুলা পরীক্ষা করা তার প্রয়োজন নেই। তবে বিশেষভাবে নজর দিবে কোন কোন বিষয়ে একজন জেলা ম্যাজিস্ট্রেট নজর দিবে সেগুলো এখন আমরা দেখবো 19 বিধিতে। তাহলে কি করবেন, তিনি অপরাধ প্রতিরোধ ও তদন্ত স্থায়ী রেখে তদারকি করবেন, যার সঠিক পরিচালনায় স্থায়ীভাবে দায়ী থাকবেন। দায়িত্বের গুরুত্বপূর্ণ যে অংশগুলো তিনি নিয়মিত জেলার পুলিশ স্টেশন পরিদর্শন করবেন, এটা একটা কাজ। কিন্তু একটা কথা হচ্ছে তিনি বিভাগের যে কাজগুলো রয়েছে, আমাদের বিভাগীয় যে বিভাগের যে কাজগুলো বিস্তারিত পরীক্ষা কিন্তু করবেন না। তবে এগুলো কি করবেন, একটা নজর কি দিবেন কিরকম। প্রথম হচ্ছে সাধারণ ডায়েরি এটি কিভাবে লেখা হচ্ছে, বুঝতে পারছেন। এই যে তলব করতে পারেন একটা কথা রয়েছে না, দেখেন এখানে কিন্তু স্পেসিফিক ভাবে দিয়ে দিছে। তাহলে সাধারণ ডায়েরি কিভাবে লেখা হচ্ছে, প্রথমটা কথা এটা। 2 নাম্বার, প্রয়োজনীয় পরিসংখ্যান, ভাইটাল স্ট্যাটিস্টিক্স গুলো রয়েছে, রেকর্ড গুলো যে পরিসংখ্যান গুলো সেগুলো রেকর্ড হচ্ছে কিনা ঠিক মতো সেগুলো দেখবেন। আর্মস অ্যাক্টের কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা, আর্মস অ্যাক্ট জেলার ভিতর যে আর্মস এর যে নিয়ম নীতিমালা গুলো রয়েছে, রুলিংস গুলো রয়েছে, রেজুলেশন গুলো রয়েছে, যে আমরা 17 ধারা নীতিমালা গুলো দেখছি এবং বিধিমালা গুলো যে রয়েছে সেগুলো সঠিক কার্যক্রম হচ্ছে কিনা সেগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে ফসলের পরিসংখ্যান সংগ্রহ পদ্ধতি, এই জেলা ম্যাজিস্ট্রেট জেলার যে ফসলের যে পরিসংখ্যান রয়েছে, যে 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 এসপি অফিসে থাকে, আবার আর অফিসে থাকে, এরকম যে পরিসংখ্যান গুলো জেলায়, এটা আমার জানা নাই। তবে এটা একটু দেখেন তো, এই যে জেলার ফসল, উমা কই চলে আসলো, ও আচ্ছা। তারপর দেখেন গ্রাম পুলিশের গ্রাম পুলিশের রুরাল পুলিশের কার্যক্রম, যে গ্রাম পুলিশের যে দফাদার চৌকিদার যত পুলিশে রয়েছে আনসার রয়েছে এই ধরনের কার্যক্রম, তা এগুলা কার্যক্রম তিনি খেয়াল করবেন। পুলিশ স্টেশনের অপরাধ সাধারণ অবস্থা এবং বৃদ্ধির হ্রাসের কারণ, মানে পুলিশ স্টেশনের যে সাদা অবস্থা, যে প্রত্যেকটা পুলিশ স্টেশন দেখা যায় কিছু কিছু কার্যক্রম থাকে, মানে পুলিশের সাধারণ যে অবস্থাগুলো কি, এর কারণগুলো কি, এর বৃদ্ধি কি করবে কি হ্রাস করবে, এগুলো একটু দেখবেন। সাব ইন্সপেক্টরের দায়িত্বর জ্ঞান, মানে সাব ইন্সপেক্টর ছাড়া যারা কার্যক্রম করে আমরা যারা কার্যক্রম কি, এই দায়িত্বর জ্ঞান আমাদের কেমন, স্থানীয় জনগণের সাথে সম্পর্ক কেমন, স্থানীয় জ্ঞান কেমন, তাদের কাজে আগ্রহ দেখাবেন, কাজের আগ্রহ কতটুকু, এগুলো এগুলো তিনি দেখবেন। পুলিশ স্টেশনের কর্মকর্তার কার্যকারিতা, পুলিশ স্টেশনে যারা কার্যক্রম করে ওসি ওসি থেকে অধীনস্থ পর্যন্ত, তাদের যে কর্মকর্তা যারা রয়েছেন তাদের তাদের দায়িত্ব এবং স্থানীয় লোকজন জ্ঞান, আবার ওইটা আসছে যে পুলিশ স্টেশনে নিয়মিত এবং সঠিকভাবে পরিদর্শিত হয়েছে কিনা, যে পুলিশ স্টেশনে যে কার্যক্রমগুলো যারা দায়িত্ব থাকেন এদের কার্যক্রমগুলো, যেমন আমাদের এসপি স্যাররা, তারপর হচ্ছে এএসপি স্যাররা, যেমন তারপরে যদি এডিশনাল এসপি থাকে তারা আগে থানাগুলো পরিদর্শন ঠিক মতো করেন কিনা, তাদের যে ইন্সপেকশন গুলো, এগুলো তো আমাদের আসলে এই বিভাগীয় কার্যগুলো পুলিশ হেডকোয়ার্টার সাথে সম্পৃক্ত, যে ইন্টারনাল ইন্সপেকশন গুলো এগুলো পুলিশ সেক্টরে রিপোর্ট করতে হয়। তো এখানেও একটা কথা বলে যে তাদের যে দায়িত্ব স্থানীয় এলাকায় জ্ঞান, পুলিশ স্টেশন নিয়মিত সঠিকভাবে পরিদর্শিত হচ্ছে না, এগুলো তিনি দেখবেন। তাহলে এখানে একজন জেলা ম্যাজিস্ট্রেট তদন্ত তদারকির ক্ষেত্রে কি কি দেখবেন, বিশেষ করে আমাদের এখানে আমরা যেটা পরীক্ষায় আসতে পারে, যে, সাধারণ ডায়েরি কে তলব করবেন, দেখার ক্ষমতা কার, পুলিশ সুপারের। আর তলব করবেন কেন, জেলা ম্যাজিস্ট্রেট। এখানে একটা প্রথম পয়েন্টে বলছে সাধারণ ডায়েরি এটি কিভাবে লেখা হচ্ছে। তারপর কি রয়েছে, পরিসংখ্যানের কিছু রেকর্ড গুলোতে দেখবেন, আর্মস অ্যাক্ট দেখবেন, গ্রাম পুলিশের কার্যক্রম দেখবেন, সাব ইন্সপেক্টর থানার সাব ইন্সপেক্টর যারা রয়েছে তাদের জ্ঞান, তাদের স্থানীয় জনগণের সাথে সম্পর্ক কেমন দেখবেন, তাদের কাজে আগ্রহ কেমন, এই বিষয়গুলো একটু দেখবেন। এখানে বলা রয়েছে 19 বিধিতে। এখন আমরা এমসিকিউ দেখি।
জেলা ম্যাজিস্ট্রেটের অপরাধ প্রতিরোধ ও তদন্তের দায়িত্ব কি? জেলা ম্যাজিস্ট্রেটের অপরাধ প্রতিরোধ ও তদন্তের দায়িত্ব কি? স্থানীয় তদারকি করা এবং চূড়ান্তভাবে দায়িত্বশীল হওয়া, এটা একটা বিষয়। জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ স্টেশনে পরিদর্শন করতে হবে কতটায়? এটা কত নিয়মিত ভাবে, এখানে বছরে কোনো কিছু বলে নাই। আমরা ইন্সপেকশন যখন হবে এগুলো আমরা টাইম বলে আছে ইন্টারনাল আমাদের, যেগুলো ওগুলো আমরা আলাদা করবো ইন্সপেকশন। এখন নিয়মিত ভাবে বলছে পুলিশ স্টেশনে কোন বিষয়গুলো জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ নজর দেবেন কোনগুলো? প্রথমটা হচ্ছে সাধারণ ডায়েরি। তারপর ভাইটাল স্ট্যাটিক্স, আর্মস অ্যাক্ট, ফসলের পরিসংখ্যান, এগুলো যেগুলো আপনি দেখলেন। সাব ইন্সপেক্টরের কোন দিকগুলো জেলা ম্যাজিস্ট্রেট যাচাই করবেন? তার দায়িত্ব জ্ঞান কেমন, স্থানীয় জনগণের সম্পর্ক কেমন, স্থানীয় জ্ঞান কাজে আগ্রহ কেমন তার, এটা। আচ্ছা, জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ স্টেশনে কর্মকর্তা অবস্থান যাচাই করবেন কি জন্য? জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ স্টেশনে অবস্থান যাচাই করে কি জন্য? যে পুলিশ কর্মকর্তা কার্যকারিতা, দায়িত্ব জ্ঞান, স্থানীয় এলাকার নিয়মিত পরিদর্শন এগুলো করবেন। তাহলে আমরা এখানে 19 বিধিতে কি দেখলাম? নাজমুল বলো তো, 19 বিধির মূল আলোচনাটা কি? শোনা যাচ্ছে না এইটাও? হুম, হুম। স্যার প্রথমত স্যার আপনার হচ্ছে জেনারেল ডায়েরি কথা বলছে, জেনারেল ডায়েরি তলব করার কথা বলছে, তার প্রয়োজনীয় পরিসংখ্যান রেকর্ড করার কথা বলছে, তারপর আর্মস অ্যাক্টের সঠিক কার্যক্রমের কথা বলছে, ফসলের পরিসংখ্যান সামগ্রীর পদ্ধতির কথা বলছে, পুলিশ স্টেশনে অপরাধের সাধারণ অবস্থান এবং বৃদ্ধি হ্রাসের কারণ বলছে। আর আচ্ছা, সাব ইন্সপেক্টরের দায়িত্ব। মূল কথাটা কি এই 19-এর বিধির মূল কথাটা কি? জেলা ম্যাজিস্ট্রেট স্যার কি করবেন? সাধারণ ডায়েরি। স্যার জেলা ম্যাজিস্ট্রেট কি করবেন? অপরাধ তদারকি করবে স্যার। হ্যাঁ, তদন্ত এটা জেলা ম্যাজিস্ট্রেট তদারকিতে। তদন্ত তদন্ত, এটা হলো মূল কথা, মূল সূচি, যে একজন জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা রয়েছে পুলিশের যে দায়িত্বের যে গুরুত্বপূর্ণ অংশ নিয়মিত বলে জেলার স্টেশনগুলো পরিদর্শন করবে, এবং তিনি সঠিকভাবে পরিচালনার জন্য তিনি দায়ী থাকবেন। ওনার সাথে পুলিশের তো একটা কাজের সম্পর্ক রয়েছে। এগুলো তো বিধি আমরা পড়তে চাই না, কিন্তু এগুলো আমাদের দরকার আছে যে আমাদের সাথে তাদের কি সম্পর্ক, ইন্টার রিলেশন, এই বিষয়গুলো এখানে আছে। আচ্ছা, মনোযোগ দেন। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ, স্যার ফসলের পরিসংখ্যান মানে কি? এটা হচ্ছে একটা জেলার যে ফসল কি পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে, ফসলের কি কি পরিমাণ, এটার একটা মোটামুটি একটা স্ট্যাটিক্স, মানে আয় উন্নতির যে বিষয়গুলা, কোনো ক্ষতি হচ্ছে কিনা কৃষি ভিত্তিক কিছু কিছু ফসলের, এগুলা কথা বলছে এখানে। একটা কার্যক্রম থাকে আমার আচ্ছা, জানা বুঝতে মতে পারছি। যে এসপি অফিসে এটার কিছু কার্যক্রম আছে। এসপি অফিসে তো কার্যক্রম অনেক, অনেক কাজ, অনেক কাজের সাথে সম্পৃক্ত। এবং জেলার ভিতরে জি একজন পুলিশ লাইনে কিন্তু অনেক অনেক রেকর্ড থাকে যে কোন কোন কাজে জেলার কি কি কোন কোন তথ্য হয়। এখন এগুলো বাস্তবে কার্যক্রম আছে কিনা, নাও থাকতে পারে। তো এটা তো পাইনি, এটা বললাম, কিন্তু যে পয়েন্ট আছে এটা আলোচনা করলাম, যে ফসলের স্ট্যাটিস্টিক্স যে বিষয়গুলো। আচ্ছা, মনোযোগ দেন। স্যার স্যার এখানে জেলা ম্যাজিস্ট্রেট বলতে তো জেলা প্রশাসককে বোঝানো